This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই কলকাতায় গ্রেপ্তার বিএনপি সদস্য। বড় খবর পুলিশ সূত্রে খবর, বছর দুই আগে অবৈধভাবে ভারতে ঢোকে এই সেলিম মাতব্বর রবি শর্মা নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে কলকাতার মার্কুস স্ট্রিট এলাকার একটি হোটেলে কাজ শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে পার্কস্ট্রিট থানার পুলিশ সেলিম নামের ওই বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, বিএনপি সদস্য সেলিম মাতব্বর মাদারীপুরের বাসিন্দা। কাজ করতেন বলতে উনি গেস্ট হিসাবে এসেছিলেন। আচ্ছা, ঠিক আছে, উনি এসেছিলেন, আমাকে পাসপোর্ট দিয়েছিলেন, আমি রেখেছিলাম হোটেলে। ঠিক আছে স্যার, এবারে তো ওনার পাসপোর্ট দিয়ে আমি এন্ট্রি করেছি, যে যা লাগে ধরুন হোটেলে যেটা সিস্টেম এফএম বিফোন সিফোন যেটা লাগে সেটা আমি করেছি। এই নিয়ে বলতে মাঝে মাঝে আসতো চলে যেত, যেমন গেস্ট মাঝে মাঝে আসে থাকে চলে যায় কাজের জন্য। এই স্যার পাসপোর্টে কি লেখা ছিল? রবি শর্মা। আচ্ছা, তো পাসপোর্ট দেখে কখনো সেটা কি আসল না নকল কিছু মনে হয়নি? কিছু মনে হয়নি। আমাদের যেটা কম্পিউটার তো একটা এন্ট্রি করতে হয়, মানে একটা সরকারের খাতায় যেতে হয়, মানে বিফর্ম সিফর্ম বলে একটা আছে, অ্যাপস আছে, মানে হোটেলের একটা সিস্টেম আছে। এই রবি শর্মা কোথাকার বাসিন্দা কি লেখা ছিল? দিল্লি আছে, দিল্লি, হ্যাঁ অ্যাড্রেস দিল্লি। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার পর দীর্ঘ প্রায় 2 বছর ধরে ভুয়ো নাম পরিচয় ব্যবহার করে এমনকি ভারতীয় নথিপত্র জাল করে ভারতে থাকার অভিযোগ, এবং সেই অভিযোগে রফি আহমেদ খিদুভাই রোডের এই যে গেস্ট হাউস যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুইট ড্রিম গেস্ট হাউস, এখান থেকেই গতকাল পার্কস্ট্রিট থানার পুলিশ রবি শর্মা নামে এক ব্যক্তিকে প্রথমে আটক করে এবং তারপর জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা যেটা জানতে পারেন যে বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা অর্থাৎ বাংলাদেশি নাগরিক সেলিম নামের ওই ব্যক্তি তিনি কিন্তু এই গেস্ট হাউসে ছিলেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই গেস্ট হাউসের এই যে আমরা রেজিস্টার দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যে লেখা রয়েছে স্পষ্টভাবে রবি শর্মা, এবং তিনি যে ঠিকানা দিয়েছিলেন বা তিনি যে পাসপোর্ট নথি হিসাবে এই গেস্ট হাউসে আসার পর দিয়েছিলেন পরিচয়পত্র হিসাবে, সেখানে কিন্তু রবি শর্মা নাম লেখা রয়েছে এবং তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা সেই ঠিকানাও লেখা রয়েছে। এবং তার পাশাপাশি এখানে রেজিস্টারে আমরা যেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি গত 19 তারিখ বেলা 1:50 নাগাদ তিনি এই গেস্ট হাউসে চেক ইন করেছিলেন এবং 26 তারিখ সকাল 10টা নাগাদ এই গেস্ট হাউস থেকে কিন্তু তিনি চেক আউট করে যান। কিন্তু তার কিছু জিনিসপত্র এই গেস্ট হাউসে ছিল এবং সেগুলোই নেওয়ার জন্য গতকাল ফের তিনি এই গেস্ট হাউসে এসেছিলেন। আর সেই সময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পার্কস্ট্রিট থানার পুলিশ ওই ব্যক্তিকে অর্থাৎ সেলিম নামের ওই ব্যক্তি তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু তদন্তকারীরা এখন যে বিষয়টা জানার চেষ্টা করছেন যে এই সমস্ত ভুয়ো নথিপত্র, বিশেষ করে জাল যে পাসপোর্ট তার কাছ থেকে উদ্ধার হয়েছে যেখানে রবি শর্মা তার নাম লেখা রয়েছে, রাজস্থান জয়পুরের ঠিকানা রয়েছে, এই পাসপোর্ট তিনি কোথা থেকে তৈরি করেছিলেন এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে তিনি যে ভারতবর্ষে এসেছিলেন কি উদ্দেশ্যে তিনি এসেছিলেন, তার সঙ্গে আরও কেউ ঠিক এই একইভাবে ভারতবর্ষে এসছেন কিনা বা গা ঢাকা দিয়ে আছেন কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই রবি শর্মা ওরফে যার আসল নাম সেলিম তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কলকাতায় গ্রেপ্তার বিএনপি নেতা, কি বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, শুনুন। এটা আমি জানি না, তো এটা তো সেই হোটেলের সামনে কি ঝাড়ু দেওয়া হয়নি সেটাও বলতে পারে, সেটা তো পুলিশ বলতে পারবে, আমি কি করবো। এদিকে জাল নথি তৈরির অভিযোগে বারবার নাম জড়াচ্ছে শহর কলকাতার। বাংলাদেশে অনুপ্রবেশকারীর সন্দেহে চিত্রদুর্গে 6 জনকে গ্রেপ্তার করা হয় আগেই। পাসপোর্ট ও জাল নথি উদ্ধার হয় ধৃতদের কাছ থেকে। জাল পাসপোর্ট ও নথি তৈরি করা হয়েছিল কলকাতা থেকেই। পার্কস্ট্রিটের ধৃত বাংলাদেশির কাছেও উদ্ধার জাল নথি। অস্থির বাংলাদেশ আর এপারে বাড়ছে অনুপ্রবেশ উদ্বেগ। মুর্শিদাবাদের রানীনগর থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, বড় খবর। অনুপ্রবেশের সাহায্যকারী 2 দালালও এই মুহূর্তে পুলিশের জালে। ধৃত সাইদুল শেখ বাংলাদেশের পাবনার বাসিন্দা। আরো 2 ধৃতের বাড়ি মুর্শিদাবাদের রানীনগর ও মালদার বৈষ্ণবনগরে। তল্লাশি চালিয়ে রানীনগর থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সঙ্গে আর কে কে জড়িয়ে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
অনুপ্রবেশ আটকানো বিএসএফ এর দায়িত্ব, দাবি কলকাতার মেয়রের। বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব, যেটা অমিত শাহ তাহলে কি অকম্য? অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পারছেন না, তাহলে তার তো রেজিগনেশন দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না, সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিই। বাংলায় দরকার হয় না, কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না, কাউকে বসাই না। আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই 6-6 হয়, আর এবার 260 হবে 26। এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর বেলাগাম অত্যাচার, সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা, পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, পাথরঘাটা জগবন্ধু আশ্রমে হামলার ঘটনা, হবিগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব ইস্কনে হামলা চালায় কট্টরপন্থীরা, গ্রেপ্তার আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাস। মৌলভীবাজারের নিশানায় ধর্মীয় প্রতিষ্ঠান, ঠাকুরগাঁও পঞ্চগড়ে হিন্দুদের ওপর হামলা, আহত বহু। আমরা একের পর এক ছবি দেখাচ্ছি, বাংলাদেশের ছবি, ছবিগুলো দেখুন। যে ছবি আমরা দেখাচ্ছি বাংলাদেশের ছবি, হিন্দুদের ওপর সেখানে বেলাগাম অত্যাচার, সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা, যে খবর আমরা পাচ্ছি। পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হয়, পাথরঘাটা জগবন্ধু আশ্রমে হামলার ঘটনা ঘটে। হবিগঞ্জ কিশোরগঞ্জে ভৈরব ইস্কনে হামলা চালায় কট্টরপন্থীরা, গ্রেপ্তার করা হয় আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাসকে। মৌলভীবাজারের নিশানায় ধর্মীয় প্রতিষ্ঠান, ঠাকুরগাঁও পঞ্চগড়ে হিন্দুদের ওপর হামলা, আহত বহু। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ছবি। অশান্ত বাংলাদেশ, একের পর এক জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, তীব্র নিন্দার সরব হচ্ছেন তহা সিদ্দিকী। একই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হচ্ছেন তহা সিদ্দিকী। কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করব না। চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি দাবি রাখব মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয়, তাকে অতি শিগগিরই মুক্তি দেওয়ার জন্য আমি দাবি রাখব। অগ্নিগর্ভ বাংলাদেশ, সন্ন্যাসী গ্রেপ্তার, অত্যাচারের প্রতিবাদে পথে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। এরই মধ্যে চিন্তায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ নামখানা এলাকার 79 মৎস্যজীবী পরিবার। গত অক্টোবরে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এ রাজ্যের 5টি ট্রলার। বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী এবং নৌবাহিনী আটক করে সে দেশের পুলিশের হাতে তুলে দেয় বাংলার মৎস্যজীবীদের। 79 জনকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের জেলে বন্দী তারা। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ছেলের বাংলাদেশে মাছ মারতে গেছে, ট্রলারের দরিয়ানো টানি লই গেছে, মারি পিডি চোখর কোন্ডা ঠোঁডা নাক মুখ খাড়া লাইছে পিডি। এখন থানাত বলে, কি থানা জানি না। হ্যাঁ, আমার স্বামী বাংলাদেশে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে ধরা পড়ছে। এখনো একবারও ওদের সাথে আমি কথা বলতে পারিনি। বাংলাদেশের পরিস্থিতি খারাপ, খুব অত্যাচার চলছে, হিন্দুদের উপরে আক্রমণ চলছে, খুব খারাপ চলছে। আর আমার স্বামীর সঙ্গে আমি একবারও কথা বলতে পারিনি। হ্যাঁ, জেলের ভিতরে ওদের কারাগারে বন্দি আছে, কলাপাড়া থানাতে, পটুয়াখালী কলাপাড়া থানাতে ওরা জেলে আছে। আমরা জানি যে বাংলাদেশে এখন মারামারি হচ্ছে, ওই নিয়ে আমরাও টেনশনে আছি খুব। সংসার চলছে না ছেলে মেয়ে নিয়ে, ওই নিয়ে খুব চিন্তায় আছি। বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে গত অক্টোবর মাস থেকে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের 5টি ট্রলার আটক হয়েছিল বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী এবং নৌবাহিনীর হাতে। সমস্ত ট্রলার মিলিয়ে প্রায় 79 জন মৎস্যজীবী ইতিমধ্যে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন। এই মুহূর্তে আমি এসেছি কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর গ্রামে। তেজেন্দ্র দাসের পরিবার,
তার বৃদ্ধ মা এবং স্ত্রী রয়েছেন, তার 2 মেয়ে এবং 1 ছেলেকে নিয়ে তার পরিবার। বাংলাদেশে জেলের বন্দির পর থেকে তারা কিন্তু একেবারে অসহায়। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত, উত্তাল হয়ে উঠেছে। সনাতনী হিন্দুদের উপর আক্রমণ নেমে এসেছে। তারপর থেকে তেজেন্দ্র দাসকে নিয়ে চিন্তায় রয়েছেন গোটা পরিবার। তারা চাইছেন তাদের বাড়ির এই একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি যেন দ্রুত বাড়িতে ফিরে আসেন। কাকদ্বীপ থেকে শুভেন্দু হালদার, TV9 বাংলা।